গাজীপুর মহানগরীর সদর থানার খালিশাবাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ৩রা ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, খালিশাবাথা এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের সঙ্গে তার প্রতিবেশী মোহাম্মদ শফি, তার স্ত্রী মোসাম্মদ শিরিন বেগম এবং শফির পিতা মোহাম্মদ হকের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে বিবাদীরা সোলাইমানের বাড়ির উঠোনে ঢুকে তার পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় সোলাইমান ও তার স্ত্রী বাড়িতে না থাকায় গালিগালাজ করতে নিষেধ করেন তার মা মোসাম্মদ বাইনা বেগম এবং ছেলে মোহাম্মদ আশিক। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের উপর চড়াও হয়ে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে মা ছেলেকে গুরুতর আহত করেন তারা। স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা তাদেরও খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী সহ একাধিক ব্যক্তি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। হাত দিয়ে ঘুষি মারছে একজন। আপনার তো ছেলের বয়সী সে নাকি? আচ্ছা, ছেলের বয়সী সে কি মায়ের গায়ে কখনো হাত তুলতে পারে? আপনি কি অপরাধ করছিলেন যে আপনাকে সে মারছে? এই ঘটনায় মোহাম্মদ সোলাইমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা। তখন আমি কি করলাম, মাতবরের কাছে বিচার ছিলাম। একে একে দুইবার করে মাতবরা বিচার করবার এলো, ও পলাইলো, বিচারে রইল না। তখন আর শ্বশুরও কইলো যে আমি এটার বিচার করুন। তারপরেও বিচার পাইনি, খালি আমার বারে বারে রাখছে, ভাই আমি দেখতাছি দেখার পরে কোনো বিচারই পেলাম না। তারপরে আবার 2 দিন আগে যা কইছি যে এরকম আমি ছেলের বউ এরকম করে আমার সাথে রাস্তাতে আমি চলাহারি নিয়ে যা তা কইয়া ব্যবহার করে বকাবাজি করে। বাড়িতেও রাত্রের বেলায় মনে করেন জামা বউ কাজে লাগে, আমারে তুলে বকাবাজি করে। কিন্তু আবার সবাই কই আমার কাছে কি আমাকে বাড়ি থেকে শোনা যায়, শুনলাম। তাহলে গেল কালকে আবার আমার শাশুড়ি কি করছে, ওই রাস্তার পারে বসে রয়েছে, চড়াইছে আবার 2 দিন ধরে তার রোদের মধ্যে বসে রয়েছে। তাইলে আমার ওই যে বাড়ির ফুবু আর ওই যে বাড়ির এক বোন আগে, হ্যাঁ নিয়ে 3 জনে বসে রয়েছে রাস্তার পারে। তো ওই শফির বউ আবার কইছে কি কয় যে আমার তো মারবানি গে লাঠি নিয়ে বসে রয়েছে ভাইলা, আমার হরির নাম ধরে কয়। পরে শফি আবার চকে আসালন থেকে ডাইরেক্ট গেছে আমার শাশুড়ির কাছে। কি জানেন একটু বলেন। আমি জামালপুর যাবো পরিষদে বুটে, ওখানে যাইতে সময় অনেক থেকে এক লোক কইতেছে তোমার বোনের মায়ের একবারে লাশ ফেলে দিছে। কেরা এই ছেলেটা আছে না, গ্যাসও আছে না, গ্যাসও কইতেছে। পরে আমি আইসি, আহার পরে দিয়ে হইতে অনেক বকাবকি করতেছে, এই নাসুর বরে এটা করবো সেটা করবো, ব্যাপারটা অনেক বকাবকি করতেছে। পরে আমি নাইছি, এটা আহার পরে দিয়ে আমার বোনের এরকম করছে। পরে আমি তোমার এরকম করছে কারা, কয় শফি আর শফির বউ, তাহলে এরকম করছে। আচ্ছা, আপনি কি আপনার বোনের এটা দেখে তাদের প্রতি কোনো রকম ক্ষোভ প্রকাশ করছিলেন কিনা? না, আমি কইছি যে ওর বাপের ওর বাপে এনে নেই এখন। তারপরে একটু পরে আমি কি দিলাম, এই কাজটা কি ভালো করছে। আমার বাসায় নেব কিসের জন্য মারছিল আপনাকে? আমার বাচ্চা ঝগড়া করছিল দেখে, এই জন্য ওর বাচ্চা আমার বাচ্চারা দৌড়ে নিয়ে আসি আমি পরে বাইরে এসে মতো আমার এনে ফেলে অনেকবার আমার চাল। আচ্ছা, বাচ্চারা যদি ঝগড়া করে তারপরে কি তারা কি আবার মুরব্বীরা কি মারামারি করা লাগবে? এটা উচিত না। আমি কিন্তু ওর চাচি শাশুড়ি, তারপরে ও আমার অনেক মারছিল। তাহলে শফির বউ না? শফির বউ আপনাকে মারছিল মানে? মারছিল। কি দিয়ে মারছিল? বাঁশ দিয়ে মারছিল, আর কামড় দিছিল, দেখেন ওখানে দাগ আছে, 5-6 বছর আছে, ওখানে দাগ আছে। কামড় দিছিল না? হ্যাঁ, জিজ্ঞাসা করেন মানুষের কাছে জিজ্ঞাসা করেন। উনি যা আপনার বৌমা যে একজনের বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশন গুলো আনছে, এ কতটা সত্যটা আপনি একটু বলেন। এখন তো সত্য আমি তো দেখি না, আমি এই বিষয়ে কোনোদিন কি শুনছিলেন? আনাগোনা হইতেছে। আচ্ছা, আনাগোনা হওয়ার পরে কোনো বিচার হয়েছিল? আমি বলছি বাদ না করি। আচ্ছা, প্রমাণ ছাড়া কি কোনো এলিগেশন আনা যায় কারোর বিরুদ্ধে? এই বিষয়ে আপনি কি বলেন? প্রমাণ ছাড়া কোনো কথা বলা না পছন্দ। জুলফিকার আলী জুয়েলের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, গাজীপুর।